দুনিয়াতে অনেক কাজ আমরা করি যেগুলো দুনিয়াবি কাজ, কিন্তু সুন্নাত পদ্ধতিতে করলে ওগুলো ইবাদত হয়ে যায়। যেমন বাথরুম করা, এটা তো স্বাভাবিক একটা কাজ, কিন্তু এই বাথরুম যদি কেউ সুন্নাত পদ্ধতিতে করে, বাথরুমে যাওয়ার আগে মাথাটা ডাইকা যায়, ঢোকার আগে দোয়া পড়ে, বাম পা দিয়া ঢুকে, ঢিলা কুলুপ ব্যবহার করে, ঠিকমতো পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়, এরপরে দোয়া পড়ে, এই যে বাথরুম সে করলো সুন্নাত তরিকায়, এটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কবরের অবস্থা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। শুধু তাই না, একটা ঘটনাকে কেন্দ্র করে নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন যে উসমান আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে, যার ব্যাপারে এমন ঘোষণা এই সাহাবী কবরের বিষয় আসলে, কবরের কাছে গেলে চোখ দিয়ে পানি থামাইতে পারতেন না, কান্না শুরু করে দিতেন, এতটা ভয় তাদের ছিল কবরের ব্যাপারে। অথচ আমরা দুনিয়ায় আমাদের চাল চলন চলাফেরা এমন ভাবে হয়েছে যে আমাদের মরার কোনো চিন্তাই নেই, আমাদের মরার কোনো চিন্তাই নাই। এজন্য আমার আপনার জীবনটা এমন ভাবে সাজানোর দরকার, আমি যেখানেই থাকি না কেন, আমার যদি মৃত্যু হয়, আমারে যদি কবরে রাখবে, ওই দোয়াটা যখন আমার ব্যাপারে পড়বে, এই দোয়াটা যেন আমার ব্যাপারে মিথ্যা না হয়। এইভাবে যদি আমি আপনি আমার আপনার জীবনটাকে সাজাতে পারি, তাহলে আশা করা যায় দুনিয়া আখিরাত উভয় জাহান সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের আগামী প্রজন্ম যারা আছে, তরুণ প্রজন্ম, যুবক, তরুণ, কিশোর যারা আছে, আসলে আমরাও যদি এদেরকে দ্বীনের পথে চালাতে চাই, রাখতে চাই, সুন্নাতের আলোকে এদেরকেও আলোকিত করার দরকার। কারণ যেখানেই সুন্নাত, সেখানেই অন্ধকার দূর হয়ে আলো চলে আসে। এজন্য নবীজির মুহাব্বত আমরা অন্তরে সর্বোচ্চ রাখবো, সাথে সাথে নবীজির প্রকৃত মুহাব্বতের প্রমাণ হিসাবে সুন্নাতের পাবন্দি করব। কারণ সুন্নাত হলো এমন এক পরশপাথর, এই সুন্নাত যদি দুনিয়ার কাজে লেগে যায়, লাগায়া দেওয়া হয়, দুনিয়ার কাজগুলোও ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক কাজ আমরা করি যেগুলো দুনিয়াবি কাজ, কিন্তু সুন্নাত পদ্ধতিতে করলে ওগুলো ইবাদত হয়ে যায়। যেমন বাথরুম করা, এটা তো স্বাভাবিক একটা কাজ, কিন্তু এই বাথরুম যদি কেউ সুন্নাত পদ্ধতিতে করে, বাথরুমে যাওয়ার আগে মাথাটা ডাইকা যায়, ঢোকার আগে দোয়া পড়ে, বাম পা দিয়া ঢুকে, ঢিলা কুলুপ ব্যবহার করে, ঠিকমতো পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়, এরপরে দোয়া পড়ে, এই যে বাথরুম সে করলো সুন্নাত তরিকায়, এটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা খাই, প্রতিনিয়ত খাওয়া দাওয়া করি, আমাদের খাওয়া যদি সুন্নাত অনুযায়ী হয়, দস্তরখান বিছায়া খাই, বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করি, ডান দিক দিয়ে খাই, ভালো মতো প্লেটটারে চাইটা বইটা খাই, খাওয়ার শেষে দোয়া পড়ি, তাহলে কি হলো? বলে এই খাওয়াটাও আমাদের আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সুন্নাতের আলোকে নিজেদেরকে সাজাতে হবে। যে যত সুন্নাত অনুযায়ী চলে, তার নিজে বলা লাগবে না আমি আশিকে রাসূল, তার কর্মই বলে দিবে সে নবীকে তত বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্নাতের যথাযথ পাবন্দি করার তৌফিক দান করেন। নবীজির সুন্নাতের আলোকে নিজেদের জীবনকে সাজানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।